স্টাডিনেস 2.0 তোমাদের স্বাগত। আজকে ক্লাস 11 2025 ফার্স্ট সেমেস্টার এর ইংলিশ এর গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট বেঙ্গলি মিনিং সমেত উত্তর করে দেওয়া হলো। সো গাইস, লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট দেখে নাও, দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু অ্যানালাইজ, জ্যোতিষী বিশ্লেষণ করতেন। অপশন দেওয়া আছে লাভ অ্যান্ড ম্যারেজ, এটা হচ্ছে প্রেম এবং বিবাহ, ম্যানকাইন্ডস ট্রাভেলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যানিটিজ, মানব জাতির সমস্যা, বিবাহ, অর্থ ও মানবিকতার যে সমস্যা সেই সমস্যা। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস, আর্থিক সংকট, আর অ্যাফিলিকশন মানে হচ্ছে দুঃখ। তাহলে এই চারটার মধ্যে তোমাদের যে অ্যান্সারটা হবে, বি এর অ্যান্সারটা হবে ম্যানকাইন্ডস ট্রাভেলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যানিটিজ। ঠিক আছে, নেক্সট। প্রফেশনালস ইকুইপমেন্ট ইউজড বাই দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ, অপশনগুলো দেওয়া আছে কাউরি সেলস অ্যান্ড মিস্টিকচার্স, এ নোটবুক, এ বান্ডেল অফ প্যালমেরা রাইটিং, আর অল অফ দ্য অ্যাবাভ। অপশনগুলো দেখে নিই আমরা। কাউরি সেল এবং রহস্যময় চার্ট আছে, তারপরে দেওয়া আছে একটি নোটবুক, তারপরে দেওয়া আছে একগুচ্ছ পালমিরা লেখা, তারপরে বলছে উপরের সবগুলোই। এটা হয়ে যাবে অল অফ দি অ্যাবাভ, উপরের সবগুলোই। ঠিক আছে। দ্য অ্যাস্ট্রোলজার কট ড্যাশ বাই দ্য ম্যাচলাইট, এটা কি হবে তোমাদের জ্যোতিষীর ম্যাচের ড্যাশ আলোয় ধরা পড়লেন। অপশনগুলো দেওয়া আছে এ গ্লিমস অফ দ্য ম্যানস ফেস, অ্যান আইডিয়াল অফ দ্য গডেস, ফেস অফ দ্য জুটকা ড্রাইভার, ন রিফ্লেকশন অফ হিজ ওন ফেস। মিনিংগুলো জেনে নিই আমরা। যে লোকটির মুখের এক ঝলক, প্রথমটা হচ্ছে লোকটির মুখের এক ঝলক, দেবীর একটি মূর্তি, না জুটকা চালকের মুখ, না তার নিজের মুখের প্রতিচ্ছবি। এটা হয়ে যাবে এ গ্লিমস অফ দ্য ম্যানস ফেস। ঠিক আছে। নেক্সট, এরপর 4 নম্বরে অ্যাসারশন দেওয়া আছে। অ্যাসারশন মানে হচ্ছে রিজনটা, কারণ অ্যাসারশন হচ্ছে দাবি। দেখে নাও। দ্য অ্যাস্ট্রোলজার রেপড আপ হিজ বিলঙ্গিংস, রিজন দেওয়া আছে দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার। মিনিংগুলো একটু জেনে নিই আমরা। প্রথমে উক্তি দেওয়া আছে জ্যোতিষী তার জিনিসপত্র গুটিয়ে নিলেন, আর কারণ দেওয়া আছে, দেখে নাও কারণ দেওয়া আছে বাদাম বিক্রেতা তার আগুন নিভিয়ে দিল। অপশানগুলো দেখে নিই। এ অ্যান্ড আর আর বোথ, সরাসরি আমি উত্তরটা বলে দিচ্ছি এখানে। এটা তোমার এরটাই অ্যান্সার হবে। এ অ্যান্ড আর আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে। নেক্সট, এরপর নাম্বার 5, ইন দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ সিস্টার নিবেদিতা ন্যারেটস। অপশনগুলো দেখে নিই। অ্যাবাউট হার ওন লাইফ, অ্যাবাউট হার ওন লাইফ দেওয়া আছে, অ্যাবাউট হার ওন রেসপেক্ট টুয়ার্ডস মাদার, অ্যাবাউট স্বামী বিবেকানন্দ's ডিভোশন টু মাদার, শ্রী রামকৃষ্ণ's ইনক্লিনেশন টুয়ার্ডস গডেস কালী। দেখে নাও এটা কি হবে। স্বামী ও মাতৃ উপাসনা গ্রন্থে ভগিনী নিবেদিতার হার যেটা, এটা কি হবে। অপশনগুলো দেওয়া আছে তার নিজের জীবন সম্পর্কে দেওয়া আছে, অ্যাবাউট হার ওন লাইফ, তারপর দেওয়া আছে মায়ের প্রতি তার নিজের সম্মান সম্পর্কে, তারপরে স্বামী বিবেকানন্দের মায়ের প্রতি ভক্তি সম্পর্কে, না শ্রী রামকৃষ্ণের কালীর প্রতি ঝোঁক। দেখে নাও এটা হয়ে যাবে তোমার অ্যাবাউট স্বামী বিবেকানন্দের ডিভোশন টু মাদার। নেক্সট, এরপর দেখে নাও। কেস দেওয়া আছে দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, হেয়ার দ্য টার্ম ব্রাহ্মণ মিনস। অপশনগুলো দেখে নাও। ওয়ান অফ দ্য কাস্ট ইন হিন্দুইজম, তারপর 2 নম্বর দেওয়া আছে প্রিস্ট, 3 নম্বর দেওয়া আছে দ্য আলটিমেট রিয়েলিটি, আর 4 নম্বর দেওয়া আছে এ প্রিস্ট উইথ এ স্যাক্রেড থ্রেডস। তো দেখে নাও এটা কোনটা হবে। ব্রহ্মের উপলব্ধি ছিল তার একমাত্র অপরিহার্য কাজ। এখানে ব্রহ্ম শব্দটির অর্থ কি? ব্রহ্ম শব্দটির অর্থ এখানে হয়ে যাবে সি এরটা হবে দ্য আলটিমেট রিয়েলিটি। ঠিক আছে, দ্য আলটিমেট রিয়েলিটি হয়ে যাবে। নেক্সট, এরপর 7 নম্বরে দেখে নাও। স্বামীজি হ্যাড নেভার হ্যাটেড কালী, স্টেটমেন্টগুলো দেখে নাও। স্টেটমেন্ট 2, অ্যাট লাস্ট হি হ্যাড টু লেট হার গো, হি উড অলওয়েজ অ্যাকসেপ্ট হার ওয়েজ, আর স্টেটমেন্ট 4 দেওয়া আছে রামকৃষ্ণ ডেডিকেটেড স্বামীজি টু কালী। অপশনগুলো একটু দেখে নিই আমরা। প্রথম বিবৃতি 1 যেটা দেওয়া আছে, স্বামীজি কখনো কালীকে ঘৃণা করেননি। বিবৃতি 2 হচ্ছে অবশেষে তাকে ছেড়ে দিতে হলো। বিবৃতি 3 হচ্ছে সে সর্বদা তার পথ মেনে নেবে। আর 4 নম্বর দেওয়া আছে রামকৃষ্ণ স্বামীজিকে কালীকে উৎসর্গ করেছিলেন। 7 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে তোমার এটা বি এরটা।
ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে এফ, দেখে নাও 2 নাম্বারটা এফ, 3 নাম্বার এফ, তারপর 4 নাম্বার হচ্ছে টি, তাহলে 2 এরটা সঠিক অ্যান্সার। নেক্সট এরপর ইন দ্য লাস্ট ফেজ অফ দ্য অমরনাথ যাত্রা দে পুট বাই টেন্টস বাই, দেওয়া আছে এ ফ্রোজেন রিভার, এ লেক, এ কেভ, না এ মাউন্টেন। দেখে নাও, আগে প্রশ্নটাকে ভালো করে বুঝে নিই। অমরনাথ যাত্রার শেষ পর্যায়ে তারা তাঁবু স্থাপন করেছিল। প্রথমে দেওয়া আছে কি একটি ফ্রোজেন রিভার, 2 নম্বরে কি দেওয়া আছে একটি হ্রদ, 3 নম্বর দেওয়া আছে একটি গুহা, আর 4 নম্বর দেওয়া আছে একটা পর্বত। এই অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে এ ফ্রোজেন রিভার। নেক্সট কোয়েশ্চন, দ্য পিলগ্রিমেজ রিচড ইটস ফাইনাল পয়েন্ট অন দ্য ডে অফ, দেওয়া আছে মহাশিবরাত্রি, রামনবমী, নিউ মুন, ন রাখি বন্ধন। 9 নম্বর এটা তোমাদের উত্তর হয়ে যাবে রাখি বন্ধন। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার, ক্রোনোলজিক্যাল অর্ডার দিয়ে সাজাতে হবে। 4টা দেওয়া আছে দেখো, এভরিওয়ান ওয়াজ হ্যাভিং এ মিল, দে এনক্যাম্পড ইন সেভারাল প্লেসেস, ফাইনালি দে রিচড দ্য কেভ, দ্য জার্নি টু অমরনাথ বিগেন। পড়ে নিই আমরা। প্রথমটা হচ্ছে সবাই খাবার খাচ্ছিল, এভরিওয়ান ওয়াজ হ্যাভিং এ মিল। তারপর দেওয়া আছে তারা বেশ কয়েকটি স্থানে শিবির স্থাপন করেছিল। 3 নম্বরে অবশেষে তারা গুহায় পৌঁছে গেল। আর 4 নম্বর হচ্ছে অমরনাথ যাত্রা শুরু করেছিল। 10 নম্বর এটা হয়ে যাবে স্পষ্ট, দেখে নাও। প্রথমে হবে একেরটা তো একেই আছে, তারপরে 4 নম্বরটা 2, তাহলে দেখে নাও 1-এর পরে 4 কোনটা আছে এইটা, তাহলে সঠিক অ্যান্সার হবে এইটা। প্রথম হবে 1-এরটা, তারপরে 4-এরটা, তারপরে 2, তারপরে 3। ঠিক আছে, নেক্সট দেখে নাও পোয়েট্রি থেকে। অ্যাট ফার্স্ট দ্য ন্যাচারাল অবজেক্ট দ্যাট গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল ইজ দ্য, যে প্রাকৃতিক বস্তু তার নিজের ইচ্ছায় নড়াচড়া করে তা হলো, দেখে নাও এখানে নিজের ইচ্ছা মতো বয়ে চলে। অ্যাকচুয়ালি দেওয়া আছে রিভার, লেক, স্ট্রিম না বুক, এটা তোমাদের হয়ে যাবে রিভার। নদীটা টেমস নদীর কথা বলা হয়েছে এখানে, টেমস নদীটা নিজের ইচ্ছা মতো বয়ে চলে। নেক্সট তারপরে দেখে নাও 12, ইন আপন অষ্টমেশ ব্রিজ ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ স্পোকেন অ্যাবাউট দ্য সিটি অফ, এই যে কবিতাটি দেওয়া আছে আপন অষ্টমেশ ব্রিজ, ওয়ার্ডসওয়ার্থ কোন সিটির কথা এখানে উল্লেখ করা হয়েছে, দেওয়া আছে চিকাগো, টোকিও, টরন্টো, লন্ডন। এখানে অবশ্যই লন্ডন শহরের কথা বলা হয়েছে এখানে, তাহলে হয়ে যাবে লন্ডন। নেক্সট এরপর দেখে নাও ম্যাচ দ্য কলামস, দেখে নাও কলাম এ কলাম বি দেওয়া আছে, দুটো ম্যাচ করতে হবে। দেওয়া আছে সনেট, ম্যাজেস্টিক সাইড, লাইং স্টিল, গ্লাইড সুইডলি, দ্য হাউসেস, 40 লাইন্স পোয়েম, দ্য রিভার, সিটি অফ লন্ডন। দেখে নাও এটা অ্যান্সারটা হয়ে যাবে, দেখে নাও কোনটা, 1-এরটা হয়ে যাবে বি, কারণ সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। তারপরে দেখে নাও 2-এরটা হয়ে যাবে ম্যাজেস্টিক সাইড হচ্ছে সিটি অফ লন্ডন। আর লাইং স্টিল যেটা 3-এরটা হয়ে যাবে দ্য হাউসেস, আর গ্লাইড সুইটলি এটা হয়ে যাবে দ্য রিভার। তার কোনটা ম্যাচিং করছে, বি-এরটা ম্যাচিং করছে। নেক্সট এরপর দেখে নাও অ্যাসারশন দেওয়া আছে আর রিজন দেওয়া আছে। অ্যাসারশনটাকে পড়ে নিই। দ্য স্পিকার কম্পেয়ার সামথিং ইন দ্য পোয়েম টু ক্লথস, আর রিজন দেওয়া আছে দ্য লাইন দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট উইয়ার ইউজেস এ স্মাইল। দেখে নাও অপশনগুলো দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে। তাহলে প্রথমত হবে দেখে নাও তিনি কবিতার কিছু পোশাকের সাথে তুলনা করেন, সেটা হয়ে যাবে 14 এরটা, এ and R are both true and R is correct explanation of A। ঠিক আছে, এবার নাম্বার 15 দেখে নাও the colors which are used to describe bangles for women in midlife are। 15 এটা দেখে নাও মহিলাদের জন্য চুড়ি রং কি কি ছিল, দেওয়া আছে পিঙ্ক অ্যান্ড হোয়াইট, পার্পল, গোল্ড অ্যান্ড গ্রে, ক্রিমসন অ্যান্ড ইয়েলো, রেড অ্যান্ড অরেঞ্জ। কোনটা হবে এটা, বি এরটা হয়ে যাবে পার্পল, গোল্ড অ্যান্ড গ্রে। 16 দেখে নাও স্টেটমেন্ট দেওয়া আছে 4টা। সাম পিপল আর গোয়িং টু দ্য ফেয়ার ইজ হেল্ড নিয়ার এ টেম্পল। তারপরে দেখে নাও বিবৃতিগুলো দেওয়া আছে এখানে, দ্য সেলার্স আর গোয়িং টু সেল ইউটেন্সিলস, দ্য ব্যাঙ্গলস আর অফ মেনি কালার্স জাস্ট লাইক এ রেনবো। এটার অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে, দেখে নাও ভালো করে, 1-এরটা তো ট্রু হয়ে যাবে, 2-এরটা টি হয়ে যাবে, 3-এরটা এফ হয়ে যাবে, 4-এরটা টি হয়ে যাবে। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট এরপর স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট বি দেখে নাও। দ্য রিপিটেশন অফ এ ওয়ার্ড at the beginning of each line of the poem consequently is called anaphora. Statement B, the last 3 lines of the poem the Bengal Sellers begins with end,
এটার অ্যান্সারটা হয়ে যাবে, দেখে নাও 17 নাম্বারে, 17 নাম্বারটা হয়ে যাবে, দেখো এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। মিনিংগুলো যদি আমরা বলতে থাকি তাহলে প্রথমে বিবৃতি এতে দেওয়া আছে একটি পংক্তির প্রতিটি পংক্তির শুরুতে একটি শব্দের ধারাবাহিক পুনরাবৃত্তিকে বলা হয় অ্যানাফোরা। বিবৃতি বি এ দেওয়া আছে দ্য বেঙ্গাই সেলার্স কবিতার শেষ 3টি পংক্তি অ্যান্ড দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ডি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার এখানে, এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ঠিক আছে, নেক্সট এরপর দেখো নাম্বার 18, ইন দ্য সেকেন্ড কামিং এনার্জি ইজ লুজড আপন দ্য। 18 নাম্বারে দেখে নাও, 18 নাম্বার এটা হয়ে যাবে, অপশন দেওয়া আছে স্টেট, ওয়ার্ল্ড, ইন্ডিভিজুয়াল আর বডি, এটা হয়ে যাবে ওয়ার্ল্ড। 19 নাম্বারে দেখে নাও, এ ড্যাশ ক্যান নট হিয়ার দ্য ফালকনার হোয়াইল স্পাইরালিং আপওয়ার্ডস ইন দ্য ফ্যালকন, ফ্যালকনার, লায়ন না পয়েট। 19 নাম্বারের এটা হয়ে যাবে ফ্যালকন। আর সিলেক্ট দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, lawlessness has taken over, the slow moving animal is gazing blankly, a vast coming disturbs the poet's sight। 20 নাম্বারে তোমাদের এটা হয়ে যাবে, দেখে নাও সাজিয়ে যদি লিখতে হয় প্রথমটা হয়ে যাবে 2, তারপর ওটা 1, তারপর ওটা 4, তারপর ওটা 3, তাহলে হয়ে যাবে সঠিক অ্যান্সারটা হচ্ছে এইটা। নেক্সট এরপর তোমাদের গ্রামার থেকে দেখে নাও, ইউ লুকড ওরিয়েট, দ্য টেন্স ইউজড ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ। এই যে ইউ লুকড ওরিয়েট এটা কোন টেন্সের মধ্যে পড়ছে, দেওয়া আছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর পড়ার দরকার নেই, প্রথমটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট। এরপর নেক্সট, শি মেড এ স্লেভ অফ মি, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে, দেখে নাও এ স্লেভটা তো হয়ে গেল, এ স্লেভ অফ মি। 32 নাম্বারে এটা পুরোটাই অবজেক্ট, তাহলে প্রথম লিখতে হবে এ স্লেভ অফ মি, পাস্ট টেন্সে দেওয়া আছে তাহলে ওয়াজ দিতে হবে। 3 নাম্বার রূপ, পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে মেড বাই হার, তাহলে প্রথমটা হয়ে যাবে এ স্লেভ অফ মি ওয়াজ মেড বাই হার। নেক্সট 33, he said dreaming, double ইনকমার মধ্যে a party shepherds one summer day must have lost their flocks and wandered in her in search of them। তাহলে এখানে দেখে নাও the verb wandered in the indirect speech would be, indirect speech এ এই wanderedটা কি হয়ে যাবে, তাহলে দেখে নাও আমাদের 33 নম্বরে যেটা 33 এটা হয়ে যাবে had wandered। ঠিক আছে, had wandered হয়ে যাবে, কারণ ওয়ান্ডারটা এখানে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, সেটা পাস্ট পারফেক্ট করতে হবে, হ্যাড ওয়ান্ডার্ড। ঠিক আছে, নেক্সট 34 নম্বরে, ডাল উড হি বি অফ সোল হু কুড ড্যাশ এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে, তাহলে এটা হয়ে যাবে পাস বাই। এটা টেক্সচুয়াল তোমাদের কবিতার লাইন, যে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, তাহলে হয়ে যাবে পাস বাই। নেক্সট 35 নম্বরে দেখে নাও, Bengal sellers are we who bear our shining loads dash the temple fair, fill in the blank with suitable preposition দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, তাহলে shining loads to the temple fair হয়ে যাবে।